আজকে আমরা যে টপিকটা মেনলি শুরু করব তার নাম্বার হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি মিসিং নাম্বার। মিসিং নাম্বার এটা বলতে পারি, অথবা বলতে পারি নাম্বার পাজেল। নাম্বার পাজেল, নাম্বার পাজেল। ঠিক আছে, এই এই টপিকটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। দেখো, আগের দিন যেমন আমরা যে পাঠটা করেছি তার যেমন কি একটা পার্টিকুলার কোনো নিয়ম থাকে না, এখানেও ঠিক কিন্তু তাই, যে ব্যাকরণগত ভাবে কিন্তু পার্টিকুলার কোনো নিয়ম থাকে না। তার জন্য এই পাঠটাকে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স। তো এখানে কি করতে হয়, বেসিক কিছু জিনিস বা বেসিক কিছু রুলস সেগুলো তুমি কম বেশি পাবে, কিন্তু আলটিমেটলি কি প্যাটার্নে হবে সেটা তোমাকে একটা প্র্যাকটিসের উপর দিয়ে এটাকে ম্যানেজ করতে হবে। তো চলো, যে প্যাটার্নগুলো সাধারণত আসে সেগুলো আমরা বলবো। আগের দিন যেমন স্কোয়ার, কিউব এই জিনিসগুলো করেছিলাম, সেখানে আরো অনেক কিছু প্যাটার্ন ছিল। এখানে যে জিনিসটা হবে, এই স্কোয়ার কিউব এই জিনিসগুলো প্রচুর প্রচুর কাজে লাগবে। সেই কারণে আমরা গতদিন ক্লাসেও বলেছি, যারা এখনো পর্যন্ত স্কোয়ার বা কিউব গুলো মুখস্থ করনি, তো 1 থেকে 35 স্কোয়ার মানে বর্গ, আর 1 থেকে কিউব বা ঘন, এগুলো কিন্তু তোমরা করে রাখবে। তাহলে কিন্তু অসুবিধা হবে। প্রথমে দেখো, আমরা একটা একটা প্যাটার্ন দিয়ে স্টার্ট করি। ধরো আমি এরকম প্যাটার্ন তোমাদের একটা দিলাম, এই যে ওয়াই প্যাটার্ন। ওয়াই প্যাটার্ন এরকম ভাবে থাকে। ধরো ওয়াই প্যাটার্ন এরকম একটা কোশ্চেন, এখানে দেওয়া হয়েছে ধরো 81, এখানে হচ্ছে 729, এখানে দেওয়া আছে ধরো 9। আচ্ছা, এর লেফট টার্মে দেওয়া আছে ধরো 64, এটা দেওয়া আছে কত 512, এটা দেওয়া আছে 8, এখানে দেওয়া আছে 7, এখানে হচ্ছে 49, এখানে হচ্ছে প্রশ্ন। এই যেটা প্রশ্ন চিহ্ন আছে এই পার্টটাকে আমাকে অ্যান্সার করতে হবে। কোন টাইপের অ্যান্সার করব, না যে দুটো আগে করে দেওয়া আছে সেটা কোন টাইপের দেওয়া আছে সেটা দেখেই আমাকে অ্যান্সারটা করতে হবে। এখানে দেখো, যেমন এটা কি হয়েছে 9 আছে, 9 স্কোয়ার কিউব গুলো কেন ইম্পর্টেন্ট দেখো, এই যে 81 আছে এটা হচ্ছে 9 এর স্কোয়ার, আর এইটা আছে এটা দেখো 9 এর কিউব। তুমি তখনই ধরতে পারবে যদি তোমার এটা মুখস্থ থাকে, মুখস্থ না থাকলে কিন্তু একটুও পারবে না। এবার দেখো 64টা কি 8 এর স্কোয়ার, আর 512টা কি হবে, 512টা হবে 8 এর কিউব। 8 এর স্কোয়ার 8 এর কিউব। তাহলে দেখো এই যে 70, এই 7 থেকে 49 এটা কি 7 এর স্কোয়ার, তাহলে কোশ্চেন মার্কটা কত হয়ে গেল 7 এর কিউব। 7 এর কিউব মানে, তাহলে বুঝতে পারছো ওয়াই প্যাটার্ন এই একটা। এবারে এই যে ওয়াই প্যাটার্ন দিলাম, সবসময় কি কিউব হবে না, এই কথাটা একদম ভুল। সবসময় কিন্তু কিউব হবে না, কখনো কখনো স্কোয়ার দিয়ে দিতে পারে, কখনো কিউব দিয়ে দিতে পারে, কখনো মাল্টিপ্লিকেশন দিয়ে দিতে পারে। ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন হয়। শুধু আমরা বলতে পারি কি এর টাইপটা কি, একটা ওয়াই টাইপ কোশ্চেন, এইটুকুন একটা টাইপ। ধরো আর একটা তোমাদের প্রশ্ন এরকম ভাবে দিয়ে দিই। ধরে এখানে আমি দিলাম 13, আচ্ছা এখানে দিলাম 168, এখানে দিলাম 17, এটা তোমরা নিজেরা বলবে তো। এটা দিলাম 288, এটা দিলাম 290, এখানে দিলাম 15, এখানে দিলাম 24, তাহলে এখানে কত, এটা কি হবে বলতে দেখি। বলো, কেউ বুঝতে পারলে একটুখানি বলো তো দেখি। 226 হবে, লজিকটা বলো, লজিকটা বলো। ভেরি গুড, ভেরি গুড। আগে দেখো 13 স্কোয়ার মানে কত, 13 স্কোয়ার হচ্ছে 169। এখানে কি লেখা হয়েছে, 13 স্কোয়ার থেকে 1 কম। আর এখানে কি লেখা হয়েছে,
13 স্কোয়ার থেকে 1 বেশি। এটাও ঠিক তাই। 17 স্কোয়ার কত? 289। এটা মুখস্থ না হলে পারবে না। তাহলে এটা দেখো 17 স্কোয়ার থেকে 1 কম, আর এটা লেখা হয়েছে 17 স্কোয়ার থেকে 1 বেশি। এটা কি লেখা হয়েছে? 15 স্কোয়ার থেকে 1 কম। তাহলে এটা হবে 15 স্কোয়ার প্লাস 1। 15 স্কোয়ার মানে 225 প্লাস 1 হবে 200। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। চলো আরো একটা ওয়াই প্যাটার্নে দিচ্ছি। ধরো এখানে দিলাম 4, এটা দিলাম 30, আর এখানে দিলাম 12, এখানে দিলাম 13, এখানে দিলাম 13, আর এখানে দিলাম 8, এখানে দিলাম 32, আর এখানে দিলাম 6। বলো কি হবে? বলো। বলো, বুঝতে পারছো না? দেখো, প্রথম কথা হচ্ছে যেটা কোশ্চেন মার্ক আছে, এই জায়গাতে কোশ্চেন মার্ক আছে, এই জায়গায়। তার মানে এই 12 কি করে হলো সেটা আমাকে দেখতে হবে, আর এখানে 16 কি করে হলো সেটা আমাকে দেখতে হবে। এটা হচ্ছে প্যাটার্ন। প্রথমে দেখো 12টা কি করে পাবে। এখানে 36, 36, 36 যে আছে, এখানে কি করব? তুমি 36 কে 4 দিয়ে ভাগ করো, কত হবে? 9। 9 হয়ে গেল। আচ্ছা, এখানে এই যে 9 হয়ে গেল, 9 থেকে 4টা কি পড়বে না? এখানে দেখো, এখানে 4 আছে। এখানে যদি বলি 4 গুণিতক এই যে 9 পেয়েছো, তার বর্গমূলের গুণফল 12। আমি 12টা এইভাবে পেলাম। এবারে পরে 16 এইভাবে পাচ্ছি কিনা দেখো। তাহলে আগে আমি ভাগ করি। 32 কে 8 দিয়ে ভাগ করলাম, 4 হলো। তাহলে 4 গুণিতক 8 গুণিতক √4, তাহলে 8 গুণিতক 2 মানে 16 হয়ে গেছে। তাহলে আমি 12-র ক্ষেত্রে যে নিয়মটা কাজে লাগিয়েছি, 16-র ক্ষেত্রে সেই নিয়মটা হয়ে গেছে। তাহলে কি হবে? এখানেও একই জিনিস অ্যাপ্লাই করো। এখানে কত? 1। তাহলে কোশ্চেন মার্ক সমান কত হলো? গুণিতক 1 13। কোনটা কো 4 আছে? এটা খেয়াল করে দেখো। হ্যাঁ, 4 আছে, আর এই যে 9 পেলাম তার বর্গমূলটাকে গুণ করেছি। এখানে দেখো, এখানে দেখো 8 আছে, 8 আছে, এই যে 4 পেয়েছি ভাগফল, সেই ভাগফলের বর্গমূলটাকে গুণ করেছি। কি পারলে? বেশ, এবারে চলো তো এরকম ভাবে তোমাদের। তাহলে ওয়াই প্যাটার্নে বুঝতে পারছো, এগুলো বিভিন্ন প্যাটার্নে মোটামুটি আসে। এবারে আরো যখন বেশি বেশি সংখ্যক আমরা প্র্যাকটিস করব, তখন এই জিনিসগুলো আরো বেশি বেশি করে আমরা পাবো। আচ্ছা, ধরো এবারে এরকম একটা প্যাটার্নের দেওয়া হলো, এটা কিন্তু তোমরা নিজেরা করবে। এটা একটু বুদ্ধি খাটিয়ে নিজেদের করতে হবে।
বলো এটা কি? পাচ্ছ করতে পারছো? একটু বুদ্ধি খাটাও। দেখো এই দুটোকে যোগ করলে 24 পাবে না, তাহলে গুণ করলে হবে না। এই দুটোকে যোগ করলে তো 38 ছোট সংখ্যায় যাচ্ছে, তাহলে তাও হবে না। তাহলে কি হবে? এখানে দেখো এই যে 1 আর 3 আছে, 1 আর 3টাকে যোগ করো, কত হয় 4। এখানে 1 আর 5 আছে, দুটোকে যোগ করো, কত হবে 6। এই দুটোকে যোগ করলে দেখো এই যে এখানে পেয়েছি 4 আর এখানে দেখো 6, সেই দুটোর গুণফল দেখো। তেমনি এটা কত যোগ করলে এটা হবে 6 আর এটা যোগ করলে কত হবে 8। দেখো এই দুটোর গুণফল হচ্ছে 48। তাহলে এটা এটা করলে কত হবে? এটা হবে 11 আর এটা হবে কত 4। তাহলে এটা কত হবে 11 গুণিত 4। ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা এবার চলো আমরা নেক্সট যাচ্ছি। ধরো এরকম ভাবে একটা তোমাকে টেবিল দেওয়া হয়েছে। ধরো এখানে দিলাম 74, এখানে দিলাম 30, এখানে দিলাম 50 করছি, এখানে 50 দিলাম 38। এখানে হচ্ছে প্রশ্ন চিহ্ন, এখানে কি হবে বের করতে হবে। এটা নাও 70, এটা নাও 45। এটা ভেবে বলো তুমি নিচে আর একটা কোশ্চেন বানাও। লজিক বলো। আচ্ছা তাহলে তাহলে এটা কি বাকিদের নিয়মের ক্ষেত্রে কি হচ্ছে সেটা একটুখানি দেখো। ধরো তুমি একটা নিয়ম বললে যে এই নিয়মে এটা হচ্ছে, তাহলে তুমি যে নিয়মটা ভাবলে সেই নিয়মটা বাকি টেবিলের ক্ষেত্রে কি হচ্ছে সেটা একটুখানি আগে দেখে বলো। যদি বাকি টেবিলকে একই হয়ে যায় তাহলে তোমার ভাবনাটা ঠিক, তাহলে উত্তরটাও ঠিক। দেখো বাকিটার ক্ষেত্রে হচ্ছে কিনা দেখো। হয়েছে কি বাকিদের ক্ষেত্রে হচ্ছে? হচ্ছে না। তাহলে
ভাবো লজিকটা কি হবে, ভাবো তাহলে। দেখো এইটা আমাকে বের করতে হবে, তাহলে বাকি যে দুটো আছে সেখানে এখানে কি আছে দেখো, 70 কি করে আসছে দেখো। আচ্ছা, এই যে দুটো নাম্বার আছে, এই যে দুটো নাম্বার, এদেরকে যোগ করে বিয়োগ করো, কারণ এটা তো বড় বড় নাম্বার, এদেরকে একটু যোগ করে বিয়োগ করো। বিয়োগ করলে কত আসছে দেখো, 92 থেকে যদি 48 বিয়োগ করো তাহলে কত আসবে, বিয়োগ করলে হবে তোমার, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 44। আর যদি দুটোকে যোগ করি তাহলে কত হবে, দুটোকে যোগ করলে কত আসছে দেখো, 140। দেখো 140 থেকে তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 70। আমি 70টা পেয়ে গেছি। তোমাকে আগে কাজ করতে হবে কি, যে পজিশনে তোমাকে বের করতে বলছে সেটা কি করে হলো, যে কোনো ভাবে হোক, যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার কিউব যেভাবে হোক আগে মেলাতে হবে। তাহলে আমি বিয়োগ করে 70 আনতে পারলাম না, কিন্তু দেখলাম যোগ করার পর তাকে 2 দিয়ে ভাগ করলে 70 আসছে। আচ্ছা তাহলে এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে কত আসছে দেখো তো, এই দুটোকে যোগ করলে 90। 90 থেকে দেখো যদি 2 ভাগ করো তাহলে হবে কত, 45। তাহলে আমার লজিকটা মিলে গেল। তাহলে কি করতে হবে, দুটোকে যোগ করতে হবে। তাহলে দুটোকে যোগ করো, তাহলে দুটো যোগ করলে কত আসছে, দুটো যোগ করলে হবে কত, 110। তাকে ডিভাইড করো, করলে কত হবে, পারলে লজিকটা। বেশ, পরেরটা কি হবে বলো তো দেখি, কত, পরেরটা কি হবে বলো। লজিক বলো, লজিকটা বলো। হ্যাঁ, একদম একদম। প্রথমে এখান থেকে, হ্যাঁ প্রথমে এখান থেকে এখানে এসছে কত, যোগ করে, তারপরে এই স্টেপ থেকে এই স্টেপ এসছে কি করে, বিয়োগ করে। তাই করো, দেখো প্রথমে এখান থেকে এখানে এসে যোগ করো, যোগ করলে দেখো 18 হচ্ছে। এই যে 3 প্লাস 7 প্লাস 8 মানে 18, প্রথমে যোগ করলাম, তারপরে এখান থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করো, 8 মাইনাস 1 সমান কোণ। তাহলে এটাও ঠিক, প্রথমে যোগ করো, যোগ করলে কত আসছে, 6 প্লাস 0 প্লাস 5 মানে কত, 11 আসছে। সেখান থেকে বিয়োগ করো, 1 মাইনাস 1 মানে উত্তর। বুঝতে পেরেছো? দেখো এগুলো খুবই সিম্পল, খুবই সিম্পল জিনিস। আচ্ছা এবার চলো তো নেক্সট তোমাদের একটা কাজ। ধরো এরকম ভাবে দেওয়া হলো, এটা কিন্তু তোমরা নিজেরা করবে, হ্যাঁ, দেখি কিভাবে পাচ্ছ। তোমাদের বইতে এগুলো আছে তো নাকি, এরকম ধরনের নাম্বার পাজল বা মিসিং নাম্বার আছে তো? এটা একটু অন্যরকম দিচ্ছি, তোমরা কিন্তু করবে, প্রত্যেকে পারবে, প্রত্যেকে।
দেখো লজিকটা নিশ্চয়ই বুঝতে পারছো। বলো কি হবে বলো। কেউ পাচ্ছ না? খুবই সহজ দিয়েছি, কঠিন দিইনি, খুবই সহজ আছে। একটু ভাবো, একটু ভাবো, লজিক বলো। লজিকটা বলো। হুম। হ্যাঁ। 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 ভেরি গুড, ভেরি গুড, একদম সঠিক। প্রথমে দেখো, এই যে 4 আর 2 আছে, এই দুটোকে যোগ করলে হবে 6। এই 3 আর 6 আছে, এই দুটোকে যোগ করলে হবে 9। তাহলে দেখো 54টা পেয়েছো কি করে? 6 গুণিতক 9 করে। ঠিক তেমনি দেখো, এই দুটোকে যোগ করলে কত? 9। আর এই দুটোকে যোগ করলে কত? 2। তার মানে 18। দেখো এই 18টা পেয়েছো কি করে? 9 গুণিতক 2 করে। আবার দেখো, এই যে 54 পেলাম, এই 54, 54 মানে কি? এটা আসবে 9। আর এখানে 18, এটা 18 মানে কত আসবে? 9। তাহলে এখানে 9 আর 9 গুণ করলে হবে 21। ভেরি গুড। তাহলে এখানে কত আসছে দেখো, এই দুটো যোগ করলে কত হবে? 8। এই দুটো যোগ করলে হবে 6। তাহলে 8 আর 6 গুণ করলে হলো 48। তারপরে এই দুটোকে যোগ করো, কত হবে? 12। আচ্ছা, এবারে এই দুটোকে যোগ করলে কত হবে? 12। আর এটা যোগ করলে কত হবে? 6। তাহলে এখানে কত পাবে? এই 12 গুণিতক 6 72। তারপরে 7 আর 2 9। তাহলে কোশ্চেন মার্কটা কত হয়ে যাবে? 12 গুণিতক 9। ভেরি গুড। এগুলো কিচ্ছু না, এগুলো তোমরা পারবে, আস্তে আস্তে সবই পারবে। একটু বুদ্ধি খাটাতে হবে এখানে। এর কোনো ব্যাকরণগত নিয়ম নেই। এর কোনো ব্যাকরণগত নিয়ম নেই যে আমি তোমাকে 5টা বললাম 5টা হয়ে গেল। আমি তোমাকে শুধু টাইপটা শেখাবো। আর কি করে আসে এইগুলো একটা প্যাটার্ন। যোগ করে আসছে, ডিজিট গুলোকে গুণ করে আসছে, স্কোয়ার করে আসছে, করে আসছে, এই প্যাটার্ন গুলো তোমাকে ফলো আপ করতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি, এই ভিডিওগুলো বারবার করে দেখবে, তাহলে দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর তোমরা এটা করবে। আচ্ছা, আমি বুঝতে পারছি তোমাদের যাদের টেলিগ্রামের সমস্যা হচ্ছে, আমি তোমাদের ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা পারলে ইউটিউবেও দেখে নিও। ঠিক আছে। আচ্ছা, এটা করো। এটা কি করে আসছে তোমরা তা বলবে। মুছে দিলাম আগেরটা। লজিকটা বলবে কি করে হলো। না, আমি অ্যান্সারটা শুনবো না, আমাকে আগে লজিকটা। বেশ। তারপরে
120 থেকে মাইনাস 100। আচ্ছা, 848 সেখান থেকে 3 মাইনাস করলে কি 51 পাবে? আচ্ছা, তুমি নিচ থেকে বলছো, আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু, এটা কেউ কিছু ভাবতে পারছো? বলো, বাকিরা একটু বলার চেষ্টা করো, ভুলটাই বলো, আমি ভুলটাই শুনবো। ভুলটা বলতে বলতে আস্তে আস্তে সব সঠিক হয়ে যাবে, ভুলটা আমাকে বলো। হুম। তারপরে দেখ- হ্যাঁ, ভেরি গুড, দুজনেই সঠিক বলেছো। দেখো 51টা আমরা কি করে পাবো, দেখো। আচ্ছা, তোমাদের একটুখানি বলে দিই, এটা আমরা এই যে এইভাবে লিখছি, মানে আমরা তো এটাকে এক্স অক্ষ বলি, এই দিকে তো এক্স অক্ষ হয়, আর যখন এই দিকে বলি তখন এটা কি হয়, আমরা ওয়াই অক্ষ লিখি। ওয়াই অক্ষ তোমরা ক্লাস 8-এ পড়ো, মানে ওই তোমরা গ্রাফিক্যাল, এটা ওই স্ট্যাটিস্টিক্স বার গ্রাফটা তোমরা করেছো আশা করি। আচ্ছা, এখানে দেখো, এই যে এক্স অক্ষ বরাবর এটাকে আমরা বলি কি, রো, মানে ডান দিক থেকে বাম দিক এটাকে বলে রো, আর উপর নিচ যেটা হবে সেটা বলে কালাম। ক্লাস 8 মানে তোমরা করেছো, তোমাদের ওই পরিসংখ্যানে আছে, স্ট্যাটিস্টিক্স পার্ট আছে, এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন গুলো। এখানে নিয়মটা কি দেখো, তাহলে এটাকে কি বলবো, এই লাইনটাকে পুরো বলবো ফার্স্ট রো, এটাকে বলবো সেকেন্ড রো, এটাকে বলবো থার্ড রো, আমরা বোঝার সুবিধা। 51টা কি করে আসছে দেখো, 51টা আসছে এরকম যে ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো গুণ করতে হবে, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো গুণ করতে হবে, তার সঙ্গে কি করতে হবে, থার্ড রোটাকে যোগ করতে। তুমি মেলাও এবারে, তাহলে ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে এটাই, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো গুণ করতে হবে, তারপরে থার্ড রোটাকে যোগ করতে। তুমি মেলাও, এখানে কত আছে, 51 আছে, ফার্স্ট এর এলিমেন্টটা কত, এখানে 6, সেকেন্ড এর এলিমেন্টটা কত, এখানে হচ্ছে 8, তাহলে 6 ইন্টু 8 প্লাস 3, 8 6 48, 3 51। 65টা দেখো, ফার্স্ট রো কত আসছে, 15, তাহলে 15 4 60 প্লাস 5 65। তারপরে দেখো এখানে আসছে কি, কোশ্চেন মার্ক, তাহলে কোশ্চেন মার্কটা কি করতে পারবে, ফার্স্টের সঙ্গে সেকেন্ড গুণ করো আর এটাকে যোগ করে দাও, তাহলে উত্তর হবে 100। ভেরি গুড, যারা উত্তর 120 বলেছো, খুবই সুন্দর, খুব সুন্দর। বলো এবারে, যে উপরে যেটা দিয়েছি সেটা বলো, লজিক বলো। আচ্ছা, বাকিরা, আমি ঠিক কি ভুল এখন বলছি না, আমি একটু পরে বলবো, বাকিরা বলো, প্রত্যেকে বলার চেষ্টা করো। হ্যাঁ, বল। আচ্ছা, আর কেউ কিছু, প্রত্যেকে বলার চেষ্টা করো, ভুল হলেও বলো, তাহলে আস্তে আস্তে শিখবে, নাহলে কিন্তু যদি চুপচাপ থাকো না তাহলে কিন্তু শিখতে পারবে না। তোমরা ভুল হলেও আমাকে বলো, এখানে কিছু ব্যাপার নয়। আচ্ছা, যাদের হয়ে গেছে আমি ওটা সলিউশন করে দিচ্ছি, ততক্ষণ তোমরা এটা ট্রাই করো।
লজিকটা দেখো, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা কি হলো 16 বর্গমূল আর 36 বর্গমূল, এটা হবে 4, এটা হবে 6, দুটো হলো 10। দেখো 10, তার মানে কি বর্গমূল করে তাদের যোগ করা। তাহলে কোশ্চেন মার্কটা কত হবে দেখো, এটাও দেখো, এটা হচ্ছে 5 বর্গমূল করলে এটা হচ্ছে কত 8, তাহলে 8 5 13 হয়ে গেল। তাহলে কোশ্চেন মার্ক তাহলে কি হবে 9 এর বর্গমূল আর 81 বর্গমূল, এখানে হবে 3, এখানে হবে 9, অ্যান্সার। যারা 12 বলেছো খুব, বলো এবারে এটা বলো। পারবে পারবে, একদম বি পজিটিভ। বলো, খুবই সিম্পল, খুবই সিম্পল, কঠিন দিনই, একদম সহজ আছে। হ্যাঁ বলো। 10 কে সব দিক থেকে পাচ্ছ তুমি? কিন্তু এখানে না না, তাহলে 13টাকে তো এড়িয়ে যেতে পারো না। 13টা তাহলে কি হবে, যোগ করলে 10 হলো বুঝলাম, কিন্তু 13টাকে তুমি যদি এড়িয়ে যেতে পারবে না, 13টা কি হবে? পারলে ভাবা হয়নি, আরেকটু ভাবো, আরেকটু ভাবো, হয়েছে, একদম ক্লোজ হয়ে গেছে, আরেকটু ভাবো। হচ্ছে না? পাচ্ছ না? এখানে একটা জিনিস দেখো, তুমি এই যে দুটো সংখ্যা গুণ করো, 5 2 কত 10, সেখান থেকে এটা মানে এটাকে আমরা বলতে পারি লজিকটা এরকম, ফার্স্ট রো গুণিত থার্ড রো মাইনাস সেকেন্ড রো করলে কি হবে, এটা করলে হবে ফোর্থ রো। তুমি মেলাও, 2 গুণিতক 5, ফার্স্ট আর থার্ড গুণ করলাম, মাইনাস সেকেন্ড করলাম, তাহলে 7, আর 2 করলাম 14, সেখান থেকে একবার দিলে 13 হচ্ছে। তাহলে এখানে কি হবে 5 গুণিত 4, সেখান থেকে সেকেন্ড রোটাকে মাইনাস করবো, করলে 15 হবে। এবার তুমি এখানে বলো তো 5 4 20 মাইনাস জিজ্ঞাসা চিহ্ন সমান 15, বা জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে 20 মাইনাস 15 সমান 5। লজিক বলো। আর বাকিরা, আমি ঠিক ভুল বলছি না, বাকিরা বলো। 6 হবে, সবাই 6তে এগ্রি তো নাকি? 6 হবে, এই তো সুন্দর পাচ্ছ। তাহলে এটা কি হবে, নিয়মটা তাহলে কি বলবো, নিয়মটা আমরা কি লিখবো বলো, এটাকে প্রথমের সঙ্গে দ্বিতীয়টাকে গুণ করলাম, তাহলে প্রথমটাকে কি বলবো ফার্স্ট রো,
গুণিত সেকেন্ড রো, তার সঙ্গে কি করতে হবে, থার্ড রোটাকে যোগ করতে, করলে কি পাবে, ফোর্থ রো পাবে। মিলিয়ে নাও, 5 গুণিতক 6, 5 গুণিতক 6 প্লাস 4, এটা হবে 30, হয়ে গেল। 4 গুণিতক 7 প্লাস 2, এটা কত হবে, তাহলে 3 গুণিতক 8, জিজ্ঞাসা ছিল এটা হবে 30, তাহলে জিজ্ঞাসা ছিল কত হবে, 30 মাইনাস 4। খুব সুন্দর অ্যান্সার। বাকিরা বুঝতে পারছো তো নাকি? এই অ্যান্সার দিচ্ছ কিন্তু 3-4 জন, বাকিরা চুপচাপ বসে আছো, কিন্তু একটু অ্যান্সার করার চেষ্টা করো, নাহলে কিন্তু শিখতে পারবে না। হয়তো ভাবছো যে পরে দেখে নেবে, না হবে না, ইনস্ট্যান্ট একটু শেখার চেষ্টা করো, নাহলে কিন্তু পরে শিখতে পারবে না। আচ্ছা, এবারে এটা কি হবে তোমরা বলবে, এটা কিন্তু আমি নিজে আর করে দেবো না, এটা একজন জয়েন করছে, একটু জয়েন করে নিতে। এরকম প্যাটার্ন গুলো দেখবে তোমাদের বইতে সব আছে, এগুলোই পরীক্ষাতে পড়ো, এরকম টাইপেরই পরীক্ষাতে পড়ো। এখানে দিলাম 48, তবে এখনো যাদের স্কোয়ার কিউব এগুলো মুখস্থ হয়নি, তোমরা কিন্তু এগুলো কিন্তু করে নিও, মুখস্থ না করলে কিন্তু পরে আরো অনেক নাম্বার পাজেল আছে, নাম্বার সিরিজ আছে, অ্যানালজি আছে, তাহলে কিন্তু পারবে না। তোমরা স্কোয়ার কিউবটা ইমিডিয়েটলি মুখস্থ করো, এদিকে স্কোয়ার কিউব আর ওদিকে হচ্ছে তোমার অ্যালফাবেটিক্যাল পজিশন, মানে এ মানে 1 হয়, বি মানে 2 হয়, এই জিনিসটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে। করো, এটা করো। রাজীব বলো। আর মানে বলছো এখানে দুটো সিরিজ রান করছে, তাই তো? বেশ, বেশ, আমি ঠিক কি ভুল এখন বলছি না, বাকিরা বলো। তাকে একটু চেষ্টা করে বাবু, এই প্যাটার্নে কিন্তু পরীক্ষাতে আসবে, এর কিন্তু পার্টিকুলার কোনো ব্যাকরণ হয় না। আচ্ছা, আগে দেখো যারা বুঝতে পারোনি, যাদের হয়ে গেছে পরেরটা করে নাও। এর অ্যান্সারটা হবে 60। খুব সুন্দর হয়েছে অ্যান্সার, খুব সুন্দর। খেয়াল করে দেখো, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার, দেখো এটা হচ্ছে স্কোয়ার, হয়ে গেল, বর্গ মিলে গেল। এখান থেকে এটা দেখো 4 গুণ, এখান থেকে এটা হচ্ছে 4 গুণ, আর এখান থেকে এটা তাহলে 4 গুণ, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, না পরেরটা করো। ভাবো,
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবে বুঝতে পারবে, একটু ভাবতে হবে বাবু। হবে হবে, একটু ভাবো। বাহ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখো এই দেখো, এই দেখো এটার বিয়োগফল 27 - 12, এটা হবে 15। আর এই কোনাকুনি দুটো বিয়োগফল 18 - 13, মনে হচ্ছে 5। এই 5 আর এখানে 15, এই দুটো যোগ করলে হচ্ছে 5। এবার বাকিটা মেলাও। তাহলে দেখো এই দুটো বিয়োগফল করলে কত হবে, এই দুটো বিয়োগফল করলে হবে 10, এই দুটো বিয়োগফল করলে কত হবে 3। দেখো 10 আর 3 যোগ করলে 13, মিলে গেল। তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে কত 5, আর এই দুটো বিয়োগ করলে কত 7। তাহলে কোশ্চেন মার্কটা হবে 12। যারা 12 বলেছো প্রত্যেকেরই ঠিক। এই যে দেখলে আস্তে আস্তে সব হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্যাটার্নটা তো নতুন, সবার কাছেই নতুন, সুতরাং এটা তোমাকে এটা করতেই হবে। আচ্ছা, এবার চলো তো দেখি, খুব সুন্দর হয়েছে এটা। পরের কোশ্চেনে দেখো, এগুলো হচ্ছে কি তোমরা ওই যারা ক্লাস করছে না তারা কিন্তু ভিডিও দেখে দেখে কিন্তু প্রপারলি শিখতে পারবে না। কারণ সামনাসামনি ইন্টারাক্টিভ করে শেখা আর রেকর্ডিং শুনে শুনে শেখা দুটো কিন্তু ডিফারেন্স। সেই জন্য তোমরা চেষ্টা করবে প্রত্যেকে যাতে লাইভ ক্লাসটা করা যায়। লাইভ ক্লাস করলে যেটা তুমি একবারে বুঝে যাবে, আর সেখানে কি হবে রেকর্ডিং করলে সেখানে তার কেউ থাকবে না, সেখানে তোমাকে 5 বার ধরে বুঝতে হবে, বারবার করে তাকে দেখতে হবে। বেশ, এবারে তোমরা এটা করবে। দেখো তো দেখতে বলো কি হলো, লজিকটা ভাবো। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? আচ্ছা, আগে ওই 27 বাদ দিয়ে বাকি চারদিকে যে চারটে সংখ্যা আছে ওগুলোকে যোগ করে দেখো তো কত হচ্ছে। বলো। হ্যাঁ, আগে এই যে চারদিকে যে চারটে আছে না, এই যে চারদিকে চারটে নাম্বার এইগুলোকে যোগ করো। না, চারদিকে চারটে নাম্বার যোগ করলে 75 করে হয়।
25 প্লাস 45 প্লাস প্লাস এইটা যোগ করলে কত 135। দেখো 135, এই 27টা 27 আর 135 এর মধ্যে সম্পর্কটা কি? না 27-এর সঙ্গে 5 গুণ করলে 135, তার মানে 135কে 5 দিয়ে ভাগ করলে হবে 27। ঠিক তেমনি 4 থেকে যোগ করো, 4 থেকে যোগ করলে কত আসছে দেখো 150, তাকে 5 দিয়ে ভাগ করো, দেখো 30 হয়ে গেছে। বুঝতে পারলে? তেমনি এটাকে যোগ করো, এই 4 থেকে যোগ করো, 4 থেকে যোগ করলে কত আসছে দেখো 165, তাকে 5 দিয়ে ভাগ করো, 30 আসবে কি না? 165কে 5 দিয়ে ভাগ করলে 30 কেন? 35, তাহলে উত্তর হবে, তাহলে উত্তর হবে 30। হ্যাঁ 33, 33, হ্যাঁ 33, 33, হ্যাঁ 33। বুঝতে পারলে? হ্যাঁ, পরেরটা করো তো দেখি। তাই কি হবে কি বর্গমূলকে যোগ করলে? এর বর্গগুলোকে যোগ করলে কি হবে? বর্গগুলো যোগ, ভাবো ভাবো, অনেকটা হয়েছে, আর ভাবো। বলো প্রথমে, বলো সুস্মিতা, বলো। হ্যাঁ 9801। আচ্ছা প্রথমটা লজিকটা বলো, 144টা কি করে হলো, তারপরটা নাহলে প্রথমটা লজিকটা বলো। বেশ, তারপরটা তাহলে কি হবে? হ্যাঁ বলো। 99, আর 99 তো, 99 তো। এখানে দেখো 4 গুণিতক 3 12, এখানে 144টা হচ্ছে 12 স্কোয়ার, 12 বর্গ, এটা হচ্ছে 12 বর্গ হয়ে গেল, তাই না? ওখানে দেখো ঠিক, হ্যাঁ তাহলে এখানে কি দেখো, এটা গুণ করলে কত, 11 গুণিতক 9 99, মানে 99 এর বর্গ হচ্ছে তোমার 9801। তাহলে এটা কি হবে গো? একদম, তার মানে এটা তোমার হবে 15 গুণিতক 6 90, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটা হবে কত 90। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো
এই যে 99 এর স্কোয়ার 9801 হয়ে গেল না, করে হয়ে গেল। দেখো আমরা তাড়াতাড়ি কি করে শিখব। এখন আমরা একটু অন্য টপিকে চলে যাই। তোমরা খাতায় লেখো 100 কাছাকাছি সংখ্যার বর্গ। 100 কাছাকাছি সংখ্যার বর্গ, সেটা হতে পারে 99 এর স্কোয়ার হতে পারে, সেটা হতে পারে 92 এর স্কোয়ার হতে পারে, সেটা হতে পারে 104 এর স্কোয়ার হতে পারে, আবার সেটা 108 এর স্কোয়ার হতে পারে। এগুলো সবই 100 কাছাকাছি। আবার সেটা হয়ে যেতে পারে 89 এর স্কোয়ার হয়ে যেতে পারে, বা 87 এর স্কোয়ার হয়ে যেতে পারে, আবার 112 স্কোয়ার হয়ে যেতে পারে। এই যে নাম্বারগুলো প্রত্যেকটা হচ্ছে কি 100 কাছাকাছি একটা সংখ্যা। এই 100 কাছাকাছি সংখ্যাগুলোর বর্গ, এটা তোমাকে করতে গেলে 1 থেকে 35 বর্গ এটা কিন্তু জানা খুবই জরুরি, কারণ ওটা যদি না মুখস্থ করো এটা কিন্তু পারবে না। তো চলো সেই মতন আমরা এটাকে অ্যাপ্লাই করি। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে সংখ্যাটা বলো তো 100 থেকে কম না বেশি? বলো কম না বেশি? কত কম? 1 কম। এটা হচ্ছে 8 কম। এটা কত? 4 বেশি, তাই তো? আবার এটা যদি বলি এটা হচ্ছে 12 বেশি। প্রত্যেকটা হচ্ছে কি 100 কাছাকাছি। এবারে কেন তোমাদের 35 পর্যন্ত মুখস্থ করতে বলছি? কারণ যাদের 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থ থাকবে তারা 135 বর্গ কয়েক সেকেন্ডে বলে দিতে পারবে। 127 স্কোয়ার মুখোমুখি হয়ে যাবে, 133 স্কোয়ার মুখোমুখি হয়ে যাবে, সেটাই তোমাদের এখন সেটা। আচ্ছা এবারে ভালো করে নিয়মটা শোনো। কত কম? 1 কম। যত কম মূল সংখ্যা থেকে তাকে বাদ দিয়ে দাও। যত কম মূল সংখ্যা থেকে বাদ দিয়ে দাও। আর কি করবে? যাকে বাদ দিলে তার বর্গটা লিখবে। মনে রাখবে এই যে পার্টিশনটা টানলাম এর এই দিকটা ডান দিকে, পার্টিশনের ডান দিকে, ডান দিকে সব সময় বলছি সব সময় 2 অঙ্কের সংখ্যা করলাম, যেটা 100 থেকে যত কম সেটাকে মাইনাস করে দিলাম। তাহলে 100 থেকে কত কম? 1 কম। তাহলে মূল সংখ্যা থেকে 1 বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলাম। আর এদিকে দেখো যেটাকে বাদ দিলাম তার বর্গটাকে এখানে লিখলাম, যত কম তার বর্গটাকে লিখলাম। ঠিক একই হিসাবে দেখো তাহলে এবার ক্যালকুলেশন হবে। দেখো তো তাহলে এখানে কত হলো? পার্টিশনের লেফটে হলো 98 আর পার্টিশনের রাইটে 1 স্কোয়ার কত? 1। তো আমি এখানে কি লিখেছি? ডান দিকে সবসময় 2 অঙ্কের সংখ্যা বসতে হবে। যখন 1 হয়েছে তাকে আমরা দেব কি 01। তাহলে উত্তরটা কত হলো? 98 হয়ে গেল। আমরা দেখো আমি করাচ্ছি, আরো অনেকগুলো করাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। এবার ধরো আমি আবার বলছি, দেখো 92 স্কোয়ার করবো। 92 এটা কি 100 থেকে 8 কম। প্রথম কাজ হবে যত কম সেটাকে মাইনাস করে দাও। 8 কম 8 মাইনাস। এবারে কি যাকে মাইনাস করেছি তাকে বর্গ করো। তাহলে এখানে 92 থেকে 8 মাইনাস করো, 92 থেকে 8 মাইনাস করো 80। আর 8 স্কোয়ার কত? 64। এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমি বলেছি কি ডান দিকে সবসময় 2 অঙ্কের সংখ্যা থাকতে হবে। দেখো ডান দিকে 64 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। যদি 2 অঙ্কের সংখ্যা না হতো, যেমন ধরো এই যে ক্ষেত্রে 1 স্কোয়ার 1 হয়, 2 অঙ্কের সংখ্যা হয়নি বলে বাম দিকে একটা শূন্য বসিয়ে দিই। তাহলে এখানে 64 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তাহলে এবার কি করবে? পার্টিশন দাও। তাহলে দেখো এটার বর্গ হয়ে গেল। আমি আবার একটা করাচ্ছি, দেখো ধরো বলছি 94 এর স্কোয়ার করব। দেখো তো এটা কত কম? এটা দেখো 6 কম।
তুমি আগে 6 মাইনাস করে দাও, তারপরে কি করবে 6 স্কোয়ার লিখবে। তাহলে কি হলো, পার্টিশনের পরে 6 মাইনাস করলে হবে 88, আর 6 স্কোয়ার করলে কত হবে 36। দেখো নিয়মটা দেখো, পার্টিশনের ডান দিকে এই যে নিয়মটা, পার্টিশনের ডান দিকে দুটো ডিজিট থাকতে হবে, অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা আছে, তাহলে হয়ে গেল কত 836। দেখো নিয়মটা বুঝতে পেরেছো কিনা দেখো আমি, পেরেছো? বেশ। এবারে এবারে আচ্ছা দেখো তোমাদের যাদের একটুখানি বলি, যাদের নেটওয়ার্কের জন্য ক্লাস করতে সমস্যা হয় বা হচ্ছে, তোমরা কি করবে, ধরো এই যে স্ক্রিনে আছে না মোবাইলে, এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? এটা স্ক্রিনশট নিয়ে পরে তোমরা খাতায় তুলে নিতে পারো, অথবা আমি তোমাদের টেলিগ্রামে যেমন দিচ্ছি, টেলিগ্রামেও তার পরিবর্তে আমি তোমাদের ইউটিউব দিয়ে দেবো, তোমরা ইউটিউব থেকে দেখে নিও যার যেটা। আচ্ছা এবারে চলো, আমি 100-র কাছাকাছি সংখ্যা বললাম তো, ধরো আমরা 89 এর স্কোয়ার শিখব, 89 এর, তাহলে দেখো এটা কত কম, 100 থেকে 11 কম, 11 কম, এখানে আগে 11 মাইনাস করে দাও, 11 মাইনাস, আর এপারে করব কি 11-র বর্গ করব। তাহলে এখানে 11-র মাইনাস করলে কত হবে 78, আর এখানে 11-র বর্গ, এই যে 11-র বর্গ না জানলে তুমি করতে পারবে না। 11-র বর্গ কত 121। নিয়মে কি লেখা ছিল, ডান দিকে 2 অঙ্কের সংখ্যা থাকতে হবে, তো 3 অঙ্কের হয়ে গেছে, সেজন্য ডান দিকে 2 অঙ্কের সংখ্যা 21 রেখে দাও, যে একটাকে এদিকে যোগ করে দাও, তাহলে কত হবে 79। আবার একটা করাচ্ছি দেখো, ধর আমি তোমাকে বললাম 87 এর বর্গ, তাহলে কত কম, এটা হচ্ছে 13 কম, 87 থেকে 13 মাইনাস করো, আর এপারে 13-র বর্গ লিখো, তাহলে এপারে কি দাঁড়ালো, দাঁড়ালো 74, আর এপারে 13-র বর্গ 169। ডান দিকে অঙ্কের সংখ্যা থাকবে, এই একটাকে এদিকে যোগ করে হলো 75। কি বুঝতে পারলে? এবার চলো 100, বেশ ভেরি গুড। এবার চলো 100 থেকে বেশি, ধরে নিলাম আমি নিলাম 113 স্কোয়ার নেব। দেখো এটা কি 100 থেকে, দেখো এটা 13 বেশি, তাহলে যতটা কম ছিল বিয়োগ করেছি, এখানে যতটা বেশি আছে সেটাকে যোগ করে দাও, দিয়ে এখানে 13 স্কোয়ার, তার মানে কম থাকলে বিয়োগ, বেশি থাকলে যোগ, তাহলে এটা করলে কত হবে 126, আর 13 স্কোয়ার এটা তোমাকে তো মুখস্থ রাখতে হবে 169। নিয়ম কি ছিল, ডান দিকে 2 অঙ্কের সংখ্যা থাকতে হবে, তাহলে এই ওয়ানটাকে এদিকে যোগ করে দাও 127। এবার ধরো তোমার চলে এসছে 122 স্কোয়ার লাগবে, তো কত বেশি 22 বেশি, তাহলে 122-এর সঙ্গে 22 যোগ করে দাও, আর এখানে 22-এর বর্গটাকে লেখো, তাহলে এপারে হয়ে গেল 144, আর 22-এর বর্গ কত 484, তাহলে এই 484, এই 84টাকে রেখে দাও, 4টাকে এদিকে যোগ করে দাও 148, 80, ব্যাস কত হয়ে গেল, ঠিক লাগতো নাকি? এটা কিন্তু তোমরা করবে। 100-র কাছাকাছি আমরা শিখে দিলাম, তোমরা শুধু 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখো, যে কোনো সংখ্যা যদি তোমাদের বলে যে হঠাৎ করে যে 875-এর স্কোয়ার করলে কত হবে, এই মুখোমুখি পেরে যাবে, সব শিখে, এগুলো সব মুখোমুখি হয়ে যাবে, কোনো খাতাটা লাগবে না। এবার দেখো আমরা এটা তো নিয়মটা শিখলাম, হাউ টু অ্যাপ্লাই ইন ইউর এক্সামিনেশন ফর্ম, তুমি পরীক্ষা হলে কি করে তাড়াতাড়ি এটাকে অ্যাপ্লাই করবে। ধরো 114 স্কোয়ার বলেছে না, তাহলে 114 স্কোয়ার মানে 14 বেশি, 14 যোগ করে দাও 128, আর এদিকে 14 স্কোয়ার কত 196, তাহলে এখানে 196 বসে গেল, 128 আর 1 129, জাস্ট এইটুকু। ধরো তোমাকে বলা হলো 107 স্কোয়ার কত, 7 যোগ করে দাও 114, আর 7 স্কোয়ার 49, তাহলে 114 49। ধরো তোমার কাজে লেগেছে 123 স্কোয়ার কাজে লাগছে, কত বেশি 23 বেশি, 123-এর সঙ্গে 23 যোগ করে দাও 146, আর 23 স্কোয়ার কত 529, তাহলে 5টা এদিকে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 150, 120। 10 সেকেন্ড লাগবে, একদম 2-4 সেকেন্ড সময় লাগবে। তোমরা একটা শুধু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে সবকিছু সম্ভব।
আচ্ছা, 100-র কাছাকাছি যখন হয়ে গেল, আমরা এখন শিখব কি 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি সংখ্যা বর্গ। 50-এর কাছাকাছি সংখ্যা বর্গ। দেখো, আমি বললাম 47 স্কোয়ার কি, 43 স্কোয়ার কি, 54 স্কোয়ার কি, কিংবা 59 স্কোয়ার কি। আমরা ওখানে কি করেছিলাম, 100 থেকে যত কম বা যত বেশি সেটা ওই সংখ্যার সঙ্গে যোগ বা বিয়োগ করেছি। যত বেশি বা যত কম সেটা ওই সংখ্যার সঙ্গে যোগ বা বিয়োগ করেছি। যখন 50-এর কাছাকাছি হবে, করতে হবে 25-এর থেকে বিয়োগ বা যোগ করতে। তাহলে যখন 100-র কাছাকাছি সংখ্যা থাকছে, ভালো করে শোনো, যখন 100-র কাছাকাছি সংখ্যা থাকছে তখন আমরা কি ওই সংখ্যাটার সঙ্গে যোগ বা বিয়োগ করেছি। কিন্তু যখন 50-এর কাছাকাছি সংখ্যা থাকবে তখন কি করব, 25-এর সঙ্গে যোগ অথবা 25-এর সঙ্গে যোগ করব। ঠিক আছে, চলো তাহলে এটা অ্যাপ্লাই করি। 50, দেখো 47 কত কম, 50 থেকে কত কম গো, 3 কম। তাহলে 25 থেকে 3 বাদ দাও, 25 থেকে 3 বাদ দিয়ে এপারে 3 স্কোয়ার। তাহলে কত হলো, 25 থেকে 3 বাদ দিলে কত হবে, 22। আর ডান দিকে কিন্তু সবসময় 2 অঙ্কের সংখ্যা লিখতে হবে। 3 থেকে 9 হয়, 9 লিখবে না, লিখবে 0-9। তাহলে হবে কত, 22-0-9, না 229 না, ডান দিকে সবসময় 2 অঙ্কের থাকবে, সবসময় ডান দিকে সবসময় 2 অঙ্কের থাকবে। 9 থাকলে হবে না, লিখতে হবে 0-9। বুঝতে পারলে? এবার তুমি এদিকে এসো, 43 কত কম, 7 কম। এখান থেকে 7 মাইনাস করো, 7 এর স্কোয়ার লেখো। তাহলে এটা হবে 18, এটা হবে 40। হয়েছে? আচ্ছা, এখান থেকে কি করবে, 4 বেশি, 4 যোগ করো, 4 এর স্কোয়ার লেখো। কত হবে, 29, এখানে হবে 6। দেখো কত সহজ। এটা কত, 9 বেশি, 25-এর সঙ্গে 9 যোগ করো, 9 এর স্কোয়ার লেখো। তাহলে এটা কত হবে, 34, এটা হবে 8। ক্লিয়ার প্রত্যেকে? চলো এবারে আমরা যেভাবে করেছিলাম আবার ঠিক এই জায়গাতে ব্যাক করি। তাহলে মোটামুটি এই নিয়মটা, আচ্ছা আর একটা নিয়ম আছে শিখে দিই, হ্যাঁ তাহলে এটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর একটা নিয়ম শিখে দিই, কোন সংখ্যার শেষে 5 থাকলে তাদের বর্গ। যেমন কি, ধরো 15 লাস্টে 5 আছে, 25 লাস্টে 5 আছে, 45 লাস্টে 5 আছে, 75 লাস্টে 5 আছে, 95 লাস্টে 5 আছে। এগুলোর বর্গমূলটা কি করে করবে, ভালো করে শুনবে। 5 থাকলে আগে 25 বসিয়ে দাও, 5 থাকলে আগে 25 বসিয়ে দাও। তাহলে এখানে 5 বাতিল, তাহলে পড়ে আছে কি 1। বলতো 1-এর পরের সংখ্যাটা কি হয়, 2। 2, তাহলে এবারে বসে দেয় পার্টিশনের লেফটে 1 2 এ 2 আর ডান দিকে 25, তাহলে 200। তাহলে বলতো 25-এর এই যে 5 আছে, 5-এর জন্য 25 হয়ে গেল, লেফটে কি আছে গো, 2। 2 এর সঙ্গে কি গুণ করব, 3, তাহলে এটা 600। তাহলে বলতো 95 বেলা কি হবে বলতো, 9 আছে, 9 এর পরের সংখ্যা কত,
9 এর পর সংখ্যা কত গো? 10। 9 10 90, 25-এ 5-এর জন্য। এবার ধরো এইটা কত হবে? 7 আছে, 7 8 56, 5-এর জন্য হয়ে গেল 56। ঠিক আছে, তাহলে তোমাদের 3টে নিয়ম শেখালাম। 100-র কাছাকাছি সংখ্যার বর্গ, 50-এর কাছাকাছি সংখ্যার বর্গ, আর শেষে 5 থাকলে তার বর্গ। এগুলো তোমাদের খুব খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। একটু বারবার প্র্যাকটিস। এবারে চলো আমরা যে টপিকটা পড়াচ্ছিলাম আমরা সেই টপিকে দেখো। ধরো এবারে এরকম ভাবে একটা সংখ্যা তোমাদের দেওয়া হলো। এখানে দেওয়া হলো 9, এখানে হচ্ছে 49, এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 23, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 13, এখানে 8, এখানে দিলাম 16, এখানে দিলাম 9, তার জিজ্ঞাসা চিহ্ন 8। বলো লজিক হবে। বাদ বাকি কেউ বলো, বাকিরা বলো দেখি। আচ্ছা, একটা খেয়াল করে দেখো, এখানে এই যে 4টে সংখ্যা দেওয়া আছে আগের মতন যেভাবে করেছি, শুধু শেপটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন রেক্টেঙ্গুলার ছিল, স্কোয়ার টাইপ ছিল, এটা জাস্ট শেপটা চেঞ্জ হয়ে গেছে, আর কিছু নেই, একই জিনিস, একই জিনিস। এখানে দেখো 7 12 8 13, দুটোকে যোগ করে দেখো 40। তাহলে এখানে কত হবে? 16 9 26 প্লাস 8, 15। ঠিক আছে, চলো নেক্সট একটা করো। এটা তোমরা পারবে, খুবই সিম্পল একটা জিনিস। 110, এখানে দেবো 22, এখানে আসবে কত? 33। এখানে চলে এসো 3, এখানে চলে এসো, এখানে এসো 112, এখানে এসে 13, এখানে আছে 30, আসবে 5 12 114, এখানে আসবে কি হবে বলো?
চারদিকে যোগ করলে মাঝেটা পাওয়া যায়। তাহলে দেখো এখানে মিলিয়ে নাও, 11 প্লাস 44 প্লাস 22 প্লাস 33, চারদিকে যোগ করলে মাঝেটা, এটাও ঠিক তাই। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন আমি এটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স প্লাস 12 প্লাস 34 প্লাস 23, এগুলোকে যোগ করলে পাবো 100। এক্স সমান কত? 114 মাইনাস এগুলোকে যোগ করো, 50 60 সাইডের চারদিকে যোগ করে দাও না, আর বিয়োগ করার প্রশ্ন নেই, এইগুলো চার থেকে যোগ করে দাও, করলে মাঝখানেটা চলে। এবার যেটা জিজ্ঞাসা ছিল আমি তাকে, হ্যাঁ তাই তো হলো তো, তাই তো হলো তো, তুমি এখানে সাইডের তাকে যে জিজ্ঞাসা চিহ্ন আছে আমি জিজ্ঞাসা চিহ্নটাকে এক্স ধরে নিচ্ছি, তাহলে কি হবে? এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এটা যোগ করো, এটা যোগ করলে কত আসছে? এটা যোগ করে এখানে একটা লাইন লেখা উচিত ছিল, এটা যোগ করলে হবে 69, এটা তোমার 114। তাহলে এক্স এর মানটাকে করতে 69টাকে বাদ দিতে হবে না ডান দিকে নিতে, বুঝতে পারলে? বেশ, চলো এবার ধরো 45, হয়েছে? এরপরে মনে হচ্ছে তোমাদের ক্লাস আছে, আগের দিন স্যার মেসেজ করেছিলাম মনে হয়, তোমাদের আর বেশি সময় নেব না, এমনি পরেই ছেড়ে দেবো। আর এটা করবে 5, এটা করবে 3, এটা করবে 6, এটা করবে 8, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 14, এটা লিখবে 6, 7, এটা হচ্ছে মার্ক, এখানে আসবে 5, এখানে সবই বল। একদম সঠিক। উপরে দুটোকে গুণ করলেও আর নিচের দুটোকে গুণ করে তাদেরকে যোগ করতে হবে, যোগ করলে হবে কত? এটাও তাই, উপর দুটোকে গুণ করো 42, যোগ নিচের দুটোকে গুণ করো 30। ঠিক আছে, বুঝতে পেরেছো নাম্বার পাজেল? এটাই হচ্ছে নাম্বার পাজেল। এরপরে আর ক্লাস নেওয়া যাবে না, কারণ রেকর্ডিংটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে গেলে আবার আপলোড করতে অসুবিধে। তাহলে মোটামুটি, হ্যাঁ এই জন্যই ছেড়ে দিচ্ছি, জন্য আপাতত এখন মোটামুটি তোমাদের, হ্যাঁ বলো। আমি, হ্যাঁ রাতে ক্লাস হবে ধরে নাও, আমি অন্য একটা ব্যাচে তো ক্লাস আছে সন্ধ্যেবেলা, এখন তাদের সঙ্গে এক্ষুনি কন্ট্যাক্ট করে নিই, ধরে নাও হবে, বুঝতে পারলে? আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করি, কারণ ওখানে তো আমার একটা ফিক্সড ব্যাচ আছে, ওদের সঙ্গে একটু কথা বলি, কথা বলে আমি তোমাদের গ্রুপে, বুঝলে? তোমরা একটু গ্রুপটাকে একটু ফলো রাখবে, আমি জানিয়ে দেবো। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, একটু পরে দিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে চলো তাহলে সবাই লেফট করে দাও, তোমাদের ক্লাস আছে আবার।